মাম্মি ভাত খাবো না। শ্যামড়ি কয় কি সারাদিনকালে চকলেট আইসক্রিম কুকি এই নিয়েই সে থাকবে, ভাত খাবে না। খাবার খেতে বললে বলবে নিহি মাম্মি। আসসালামু আলাইকুম। আমার ওই ছোট্ট 1.5 ইঞ্চি সাইজের একটা ধারালো অস্ত্র আছে, তার জন্য আজকের এই নতুন রেসিপি। এই রেসিপিটার নাম কি আমি জানি না, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। প্রথমে ম্যাশ পটেটো মানে আলু সিদ্ধ করে মাখিয়ে নেব, তারপরে ঘরে যাবতীয় যত মশলা আছে সব একটু একটু করে দিতে থাকবো। শুকনো লঙ্কার গুঁড়ো একটু, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ আর একটু সামান্য ম্যাগি মশলা। এটা অপশনাল, ঘরে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আলু সিদ্ধটা দিয়ে সমস্ত মশলাটা বেশ সুন্দর মতো ভালো করে চটকিয়ে একদম আলু ভর্তা করে যেভাবে ওইভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটা একটু সামান্য রেস্টের জন্য রেখে দিব একটা সাইডে। তার আরেকটা পাত্রে ময়দা নেব, 1 কাপ মতো আমি বাটি মেপে নিয়েছি, 1 বাটি মতো ময়দা নিয়েছি। তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে নেব। তারপরে সয়াবিন তেল বা সাদা তেল, আমি এখানে সাদা তেল ইউজ করেছি, সয়াবিন তেলটা আমরা খাই না যার কারণে সাদা তেলটা ইউজ করেছি। এবার তেল দিয়ে ময়দাটা ভালো মতো মাখিয়ে নিতে হবে, নুন তেল দিয়ে সুন্দর করে ময়দাটা মাখিয়ে এরকম মুড বাঁধে কিনা দেখতে হবে। তারপরে সামান্য সামান্য করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা ভালো মতো করে বানিয়ে পিঁড়িতে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর একটু ভালো করে ময়দা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন, নিয়ে একটা বড় সাইজের মোটা করে রুটি বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে এবার রুটির উপরে আলুর যে পুরটা তৈরি করেছিলাম, আমরা মাখিয়েছিলাম যে আলুর পুরটা, সেই আলুর পুরটা চামচে করে একটু একটু করে দিতে হবে। আমরা বাঙালি তো, তাই চামচ দিয়ে কাজ করতে আমার অসুবিধা হয়, যার কারণে আমি লাস্টে হাত দিয়েই পুরটা সুন্দর করে পুরো রুটিতে মাখিয়ে নিলাম। এরপরে চারিদিকে সামান্য পানি দিয়ে পুরো রুটিটা একটু রাউন্ড করে একটু পানি দিয়ে করে নিলাম। সুন্দর করে পানি দিয়ে মুখটা আটকানোর পরে এবার রুটিটাকে সুন্দর মতো রোল করে নিতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে রোল করে নিতে হবে। একটা বড় সাইজের একটা রোল হবে। রোলটা এবার একটা চাকুর সাহায্যে রোলটা সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস পিস করে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে কাটতে হবে, না হলে পুরো ইয়েটা ঘেটে যাবে। যার কারণে ধীরে ধীরে কেটে সুন্দর করে গোল গোল করে একটু হাত দিয়ে সাইজ করে নিতে হবে, না হলে জিনিসটা দেখতে আর ভালো লাগবে না। এগুলো এবার সাইজ করা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। সবগুলো পকোড়া তোলা হয়ে গেলে আমরা একটা পাত্রে একটা ডিম ভেঙে তাতে একটু নুন দিয়ে ডিমটা ভালো মতো ফেটিয়ে নেব। এরপরে যে পকোড়াগুলো আমি বানিয়েছিলাম সেগুলো ডিমের ভিতরে একবার করে ডুবিয়ে তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আস্তে আস্তে এগুলো একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব। চামচ দিয়ে কাজটা করা অসুবিধা হচ্ছিল বলে আমি নিজের হাতেই কাজটা সেরে নিলাম। আমার কাছে হাতে কাজ করে বেশি আরাম হয়, আমি হাতে কাজ করতেই ভালোবাসি। সবগুলো পকোড়া তেলের ভিতরে দিয়ে ধীরে ধীরে সেগুলো একটা ছোট্ট চামচ দিয়ে উল্টে নিতে হবে। খুব বেশি জোরে কাজটা করা যাবে না, আস্তে আস্তেই কাজটা করতে হবে, না হলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে পকোড়াগুলো একটা প্লেটে তুলে নেব। ভাজার পরে পকোড়াগুলো কেমন দেখতে হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু পকোড়াটা দেখতে বেশ ভালোই লাগছিল এবং পকোড়াটা খেতেও অনেক মজা হয়েছে। চলুন আমরা সবাই মিলে এখন পকোড়াটা প্লেটে সাজিয়ে আমার সেই 1.5 ইঞ্চি সাইজের একটা যুদ্ধ বিমান আছে, সেই বিমানটার কাছে নিয়ে যাই, তাই সে কি রিয়াকশন দেয় চলুন আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি। এবার আমি পকোড়াগুলো আমার সেই যুদ্ধ বিমানের সামনে নিয়ে গিয়ে ধরলাম। সে তো রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে না কি হয়েছে, সে কি বলছে বা ভাবছে। তার আগেই সে টুক করে তুলে সস লাগিয়ে খাওয়া শুরু করে দিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।